গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি জানি ব্লগ দিতে অনেক লেট হয়ে গেছে, আসলে কদিন আর ইচ্ছা করেনি জানো কোনো কাজ করতে, তাই করিনি। কোনো ভিডিও করা হয়নি। এখন চলছে ছেলের এক্সাম, ইউনিট টেস্ট, ফাইনাল এখনো শুরু হয়নি। ফাইনাল আই থিঙ্ক সো হবে হচ্ছে ফেব্রুয়ারিতে। তো চলো ছেলেকে স্কুলে দিয়ে আর আমি ফিরছি বাড়িতে। আর এই দেখো দুশালিক আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও। দুশালিক সবার দিনটা আজকে খুব ভালো যাক। তো চলো এবার ঢুকবো। রাস্তাগুলোর কি অবস্থা দেখো, কি ঢুকবো বলো রাস্তাগুলো, বলে আর কি দেখাবো। ভাঙা চোরা, এদিক দিয়ে ভাঙা ওদিক দিয়ে ভাঙা, হাঁটাই দুষ্কর। ফোনে ভিডিও করবো না হাঁটতেই পারি না জানো তো, এত বাজে অবস্থা। তো চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে চিল্লা। এর মধ্যে আমি পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তোমরা বিনসও নিতে পারো। বিনস যেহেতু জয় খায় না, ওই জন্য আমি বিনস নিয়ে নিই। এর মধ্যে নুন দিয়েছি আর দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। আর এটা মারাত্মক পরিমাণে হেলদি। যারা তোমরা ডায়েট করো তারা কিন্তু এটা ইউজ করতে পারে, মানে এটা খেতে পারো, এটা খুব উপকারী। তো চলো এটা আস্তে আস্তে বানানো শুরু করি। আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওটস, এই 1 কাপ মতন। 1 কাপের থেকে একটু বেশি বা 1 কাপ মতন, খুব বেশি দরকার নেই। দেব একটু, এই যে এই চামচে, মানে এটা একদম 30 চামচ, একটু বড় চামচে 2 চামচ ভর্তি 2 চামচ, ঠিক আছে, টক দই দিলাম। এইবারে আমি এর মধ্যে দেব হচ্ছে চিকেনটা যেহেতু আমাদের যারা ডায়েট করি আমরা তাদের জন্য খুবই উপকারী। তো চিকেনটা তোমরা অবশ্যই অ্যাড করতে পারো, বা এটা তোমরা এমনি মেখে শুধুও কিন্তু খেতে পারো, মানে ভেজে হালকা ফ্রাই করে, মানে তেল থাকবে না, একটা ফ্রাই মতন হবে। এটা খেতে পারো, খুব ভালো লাগে, খুব টেস্টি। তো চলো আগে আমি চিকেনটা মিক্সড করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মধ্যে আমি মাংস দিলাম তোমার ওই 100 গ্রাম কি 200 গ্রাম মতন, 200 গ্রাম মতন মাংস এর মধ্যে আছে, ঠিক আছে। একদম পেস্ট করে মিক্সি করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি, যেহেতু নুন টুন সবই দেওয়া আছে, আর তোমরা ঝালটা নিজের পরিমাণ মতন দিয়ে নেবে, মানে তোমরা কতটা কি ঝাল খাবে না খাবে সেটা সম্পূর্ণ তোমাদের টেস্টের উপর নির্ভর করবে। তো সেই হিসাবে তোমরা দিয়ে নেবে। এটাকে ভালো করে মেখে নেবে। অনেকটা কাবাবের মতন হয়ে গিয়েছে। এবার এটা তোমরা অনেকে যদি চাও তো কাবাবের মতন একটু এরকম করে কাঠিতে ঢুকিয়েও খেতে পারো, বা কেউ গলৌটি কাবাব যেরকম শেপ হয় বিভিন্ন রকম, এই রকম শেপেও খেতে পারো। আমি এই শেপটাই করব। তো চলো ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। আমি এই তেল দিয়েছি, একদম সামান্য তেল দিয়েছি আমি, যাতে একটু সাথে সাথে হয়। আর এটাতেই আমার এই যে এতটা ব্যাটার সেটা কিন্তু সবটা হয়ে যাবে এই তেলেই সবটা হয়ে যাবে, বুঝছো? মানে পুরো ব্যাটারটা। আর এটাকে
ইম্পর্টেন্ট কাজ যেটা করবো সেটা হচ্ছে গ্যাসটাকে একদম কিন্তু লো করে দেবো। একদম লো আছে, বুঝতে পারছো? একদম লো করা গ্যাসটা আমার। তো চলো এটা হতে থাক। যে তুলে নিচ্ছি, এটা যে কোনো ডায়েট করা মানুষ খেতে পারবে, অবনিদায় মানে কোনো অসুবিধা হবে না তার খেতে। যেহেতু সংক্রান্তি, তো আজকের একটুখানি তো পিঠে পায়েস করতেই হবে, কারণ এটা সবার বাড়িতেই করা উচিত। সবাই করো, তোমরা অনেকেই করো, যারা পারো না তারাও করো, আর আমি তো পারিই না একদম। আমি যতটুকু পারবো চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করা। তো চলো, আজকের ভিডিওটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে, আমি অনেক কিছুই দেখিয়েছি। তো সারাদিনটা কি করছি না করছি, কি কি পিঠে বানালাম, সেগুলো সবটাই যতটা পারবো আমি শেয়ার করবো। সবটাই করতে পারবো আমি সেটা বলছি না, যতটা পারবো আমি ততটা শেয়ার। তো আজকের হচ্ছে সংক্রান্তি, তো আজকের দিনটা তো সবাই একটু পিঠে পায়েস বানায়। আর আজকে তোমরা অনেকেই জানো যে আজকে সংক্রান্তি আর একাদশী একসঙ্গেই। তো তারপরে বলতে পারো তাহলে তোমরা চিকেন কি করে করছো। তো আজকের হচ্ছে সংক্রান্তি আর একাদশী। তো সংক্রান্তিটা আমি একটু মানি, কারণ একটু পিঠে পায়েস, একটু পুজো টুজো দেওয়া, এটা তো করি। আর একাদশীটা এবছর মানব, মানে সংক্রান্তি আর একাদশী যেহেতু এবছর একসঙ্গেই পড়েছে, তো আমি দুটোই মানব। তো ভাত খাবো না, ভাত ছাড়াই থাকবো, আর একটু পিঠে পায়েস তো করবো, চেষ্টা করবো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করব। তো চলো, কী কী করছি না করছি সারা দিনটা দেখতে থাকো স্কিপ না করে। আর চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। অনেক কাজ পড়ে রয়েছে জানো তো তোমাদের সঙ্গে। তোমরা তাহলে অনেকেই বলতে পারো তাহলে চিকেনের রেসিপিটা তুমি কী করে দেখাচ্ছ। আমি সংক্রান্তি মানবো, কিন্তু জয় তো মানবে না। জয়কে তো জয়ের ডায়েটের খাবারটা দিতে হবে, তো তাই আমি ওরটা চিকেন করেছি। আর আমারটা আমার কাজের দিদি যে আসবে, মানে যে আমার হেল্পিং হ্যান্ড, সে সব পরিষ্কার করে দিয়ে যাবে, তারপরে আমি আমার রান্নাটা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। করে আমি চাল এখানে ছানতে বসে গেছি। এই যে কিছুটা চেলে রেখেছি, আর এর মধ্যে আরও কিছুটা আছে। আর এইগুলো যে বেরোবে, এগুলো যে দানা দানা মতন কুচিগুলো বেরোবে, এগুলো আবার মিক্সি করে আবার চাল, বুঝছো? তো চলো, আমি তো শুরু করে দিয়েছি, আস্তে আস্তে করতে থাকি। হ্যাঁ, আমার বাড়িতে এখনও চাল গুঁড়ো করে, চাল মানে চেলে সেটা দিয়ে পিঠে হয়। তো কীভাবে করছি না করছি সবটা একটু একটু করে শেয়ার করবো, ওকে? এই দেখো আমার গাছের তোলা ফুল, এই দিয়ে আজকে আমি গোপালের সেবা দেবো। চলো, এই যে এত সুন্দর করে সাজিয়েছি। তো চলো তিলকটা করে নিয়ে বসিয়ে দিই। আজকের প্রসাদে হচ্ছে, এটা হচ্ছে তোমার সুশির পায়েস, এটা সাদা আলুর তরকারি, আর এই যে লুচি, এইটাই ভোগ দেবো, আর এটাই আমরা ভোগে পাবো, প্রসাদে পাবো। তো চলো ওকে পুজো দিই। আমি পুজো দিয়ে নিই। পুজো করানোটা দেখানোর মতন কিছু নেই, যে যার মতন তেমনভাবে ওনাকে ডাকলেই পাবে। তো চলো আমি পুজোটা কমপ্লিট করে নিই। পুজোর পরে যখন আবার অন্য পিঠেগুলো করবো, তখন তোমাদের সঙ্গে কথা হবে। এই যে আমার তরকারির পিঠে আমি সবে চাপিয়েছি, মানে অনেক দেরি হয়ে গেছে, সবে চাপিয়েছি তরকারির পিঠে। তো এরপরে আমি নারকেল একটু কোড়াবো, নারকেল কুড়িয়ে আর একটুখানি মাখা আছে সেটা দিয়ে আর একটা পুরীর পিঠে করবো। এই দেখো কেমন লাগছে আমি জানিও। হ্যাঁ, রুচি হবে। বিধ্বস্ত হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।